যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের ফেরেশতা ওনার মাথায় ছায়া হয়ে থাকে। বান্দা যখন কিয়ামে থাকে তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যখন রুকুতে যায় তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যখন বান্দা বলে সামি আল্লাহু লিমান হামিদা তখন রব্বানা লাকাল হামদ বলার সাথে সাথে ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে তোমার বান্দা, তুমি একটু কবুল করে নাও। বান্দা যখন সুবহান রাব্বিয়াল আযীম বলে তখন ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে আমি শুনছি। সুবহান রাব্বিয়াল আলা বলছে, ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে আমি শুনছি। যখন বান্দা সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ফেরেশতা তার পক্ষ হয়ে রবের কাছে মাগফিরাত করে, ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, ক্ষমা চাইতে থাকে। আল্লাহ তাআলা ওই ফেরেশতার দোয়ার বদলতে ওই নামাজীর গুনাহকে মাফ করে দিতে থাকে। একটু আগে সিগারেট খেয়েছি, একটু পরে আজান হয়েছে নামাজ পড়তে হবে। একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তেই হবে। ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে, মা জানে, বাপ জানে, ভাবি জানে, বোন জানে, সবাই জানে। এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো। সবাই বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আর বুঝলেই কি না বুঝলেই কি, আমার কাপড় নষ্ট হয়েছে, গোসল আমার ফরজ হয়েছে, আমি গোসল করবো, নামাজ পড়বো। দেখেন, আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই। আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন। জীবনে অনেক পাপ করেছেন, ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন, আল্লাহ পাক দেন নাই। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান, আল্লাহর পথে ফিরে আসেন, দিনের জন্য কিছু করেন, দিনের ফিকির করেন, পড়াশোনা করেন। নামাজ, বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল আসসালাত। উম্মতেরা নামাজ ছেড়ে দিও না।